বন্ধুরা, আজকে নিয়ে এসেছি জ্যান্ত কাতলা মাছ। এই যে জ্যান্ত কাতলা মাছ, এটা রাঁধতে আমার লাগছে, সবজি দিয়ে রান্না করব, কাঁচা লঙ্কা দিয়ে, পটল, ডাঁটা আর আলু। আর মশলার মধ্যে লাগবে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোটা জিরে, ফোড়নে গোটা জিরে দেব। তাহলে এবার শুরু করি। এই যে মাছে নুন হলুদ মাখিয়ে দিলাম, আর কড়াইতে তেলও গরম হয়ে গেছে। এবার গরম তেলে মাছ ছেড়ে দেব। এইরকম 2 পিঠ লাল লাল করে মাছ ভেজে তুলব। সবগুলো মাছ ভেজে নিই একে একে, তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা, এই যে কাঠে রান্না করছি আজকে, আপনাদের আগে একদিন বলেছিলাম যে আমার কাঠে রান্নার ব্যবস্থাও আছে, তাই আজকের রান্নাটা আমি কাঠে করেই দেখাচ্ছি। এই মাছ ভাজা তেলের মধ্যেই তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এইবার এই সবজিগুলো দিয়ে দেবো। এবার লবণ আর হলুদ দিয়ে এগুলোকে, সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিই, করে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। লবণ দিয়ে নিলাম আর সামান্য হলুদ দিয়ে আগে সবজিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিই। দিয়ে দেবো জিরের গুঁড়ো, এবার ভালো করে নেড়ে জল দিয়ে দেবো। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে মশলাগুলো, এবার ভালো করে নিই, তারপর বন্ধুরা এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছের ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, আলুও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এইবার ভাজা মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নামাবো। এবার একটু ঢেকে ভালো করে মাছগুলোর ঝোল ঢুকুক আর সবজিগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যাক, তারপরে নিয়ে ফেলবো। ঢাকনা খুলে নিয়ে এবার দেখি মাছের ঝোল কতদূর হলো। হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে। দেখি আলু সেদ্ধ হলো কিনা। আলুও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার মাছের ঝোল নামিয়ে ফেলবো। মাছের ঝোল এবার নামিয়ে নেব। নামিয়ে ঢেলে নিই। বন্ধুরা, কড়াইটা কালো বলে কিছু মনে করবেন না। আমাদের এই কড়াইটা কাঠের উনুনে রান্না করার জন্যই ব্যবহার করা হয়, সেই জন্য এই উনুনটা এরকম, কড়াইটা এরকম কালো। হয়ে গেছে আমার মাছের ঝোল, নামিয়ে নিলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন মাছের ঝোলটা। মাছের ঝোলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকে এটুকুই, আবার দেখা হবে কালকে।